আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ পর্ব নম্বর 61, পার্ট নম্বর 61, 61তম পর্বে আমরা 78 নম্বর সূরা আন-নাবা তেলাওয়াত করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ, মা তাওফীক ইল্লা বিল্লাহ। এবং সেই সাথে সাথে শব্দে শব্দে কোরআনের এই দর্সে আমরা 5টি তাফসীর থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদের জবানে কালিমাতুল হক আল্লাহ তাআলা যেন জারি করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের পার্ট নম্বর 61। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আল্লাহ তাআলা এই সূরাটি সূরাতুন নাবা, যার অর্থ হয় সংবাদ দেওয়া বা খবর দেয়া, কারণ নাবা এর শাব্দিক অর্থ হলো সংবাদ দেয়া, আর নাবা মানে খবর ইত্যাদি। যদিও এখানে নাবা দ্বারা মূলত আসলে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে, কারণ কিয়ামত দিবসের একাধিক নাম, ভয়ঙ্কর দিবসের একাধিক নাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রেখেছেন এবং কিয়ামত দিবসকেই মূলত বোঝানো হয়েছে। এবং বলা যেতে পারে এই নাবা মানে কিয়ামতের অন্যতম একটি নাম। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সেই মহা সংবাদ বা কিয়ামত এবং তার পূর্ব মুহূর্তে পৃথিবীর কি অবস্থা হবে, কিয়ামতের ভয়াবহতা এবং জ্ঞানীদের জন্য কিয়ামতের প্রমাণ উপস্থাপন করেছেন আল্লাহ তাআলা এই সূরার প্রাথমিক আলোচনাতে। এবং সেই সাথে সাথে এই দুনিয়ার জীবদ্দশায় যারা বেঁচে আছে এদের জন্য নসিহাত, যে কত নাজ ও নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। পুনরুত্থান দিবস আসার আগে সেই সমস্ত নাজ এবং নিয়ামত রাজিসমূহের কথা স্মরণ করে দিয়ে আল্লাহ তাআলা সেই পুনরুত্থান দিবসের কথাগুলো উল্লেখ করেছেন, শাস্তির কথা উল্লেখ করেছেন, জাহান্নামের কথা উল্লেখ করেছেন প্রথম দিকে, এরপরে আবার জান্নাতের কথা উল্লেখ করেছেন। তার মানে নিয়ামত দিয়েছেন, স্মরণ করিয়ে দিয়েছেন, পুনরুত্থানের গুরুত্ব আরোপ করেছেন এবং জান্নাতীদের আরাম আয়েশের কথা বলেছেন, আবার জাহান্নামীদের দুঃখ কষ্টের বিবরণ তুলে দেওয়া হয়েছে। কারণ আরবের মধ্যে কিছু ব্যক্তিবর্গ ছিল যারা বর্তমান যুগের এই বস্তুবাদীদের মতন বা নাস্তিক বা বস্তুবাদীদের ন্যায় মক্কার মুশরিকদের ধারণা ছিল যে মানুষের পরিণতি দুনিয়াতেই শেষ, যেমন পচে গলে মাটিতে মিশে যাবে তেমনি মানুষও মিটে যাবে, বাস খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তাও বলতে পারো না, অতএব শক্তি এবং সাধ্য মতো যেমন পারো তেমন চলো, অন্যের উপর জুলুম করো, কারণ এই দুনিয়াই জীবন। তার মানে মূলত কিয়ামত দিবসকে সংগঠিত হওয়া এই জাতীয় বিষয়কে তারা অস্বীকার করত এবং তারা মিশ্র প্রতিক্রিয়া ছিল। কিছু ব্যক্তিদের ছিল, কিছু মুমিনদেরও প্রশ্ন কিছু ছিল সেটা জানার জন্য, আর কাফেরদের প্রশ্ন ছিল অস্বীকারের জন্য। তার মানে প্রশ্ন যদিও কিয়ামত কবে হবে ইত্যাদি প্রশ্নগুলো একজন মুমিনের হৃদয়ে আসতে পারে,
বা ওই সময়কালে যারা নূতন ইসলাম গ্রহণ করেছে তাদের মনের মধ্যেও ছিল, কিন্তু সেটার উদ্দেশ্য ছিল, কারণ অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত কবে হবে বা ইত্যাদি আলামত সমূহ ইত্যাদি, তো তাদের উদ্দেশ্য ছিল কিয়ামত সম্পর্কে জানা। আর কাফেরদের একই প্রশ্ন যখন কাফের করেছে তাদের উদ্দেশ্য ছিল অস্বীকার করা। তার মানে একই প্রশ্ন দুই উত্তর হতে পারে। তো যেগুলো তারা নিজেদের মধ্যেও পরস্পর আলোচনা করতো, কারণ মানুষকে আল্লাহ তাআলা যেইভাবে বানিয়েছেন, চোখের সামনে অনেক কিছুর লয় আর ক্ষয়, ধ্বংস হওয়া, জন্মগ্রহণ করা, এরপরে শেষ হয়ে যাওয়া চোখের সামনেই তারা দেখত, নিজেদের মধ্যেও পারস্পরিক আলোচনা করত। সে বিষয় সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন, তারা যে সমস্ত সম্পর্কে জিজ্ঞেস করে। আসলে আম্মা মানে কি? আন মা, এটাকে যখন একত্রিত হয় তখন হয় আম্মা। আসলে আন মা মানে কি জিনিস সম্পর্কে, মা মানে কি? মা হরফে ইস্তেফাম, প্রশ্নবোধক, প্রশ্ন রিকোয়ারমেন্ট করে মা। তাহলে আন মানে সম্পর্কে, মা মানে কোন জিনিস বা কি। তাহলে আম্মা আসলে কি ছিল? আন মা। তাহলে কি সম্পর্কে তারা ইয়াতাসাআলুন, পরস্পরকে জিজ্ঞাসা করে। কি সম্পর্কে তারা পরস্পর মানে আপোষে কোন বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি তাওহীদ, যেমন তাওহীদের কথা বলতেন, অনুরূপভাবে পারলৌকিক জীবনের কথা, কিয়ামতের কথাও তিনি বলতেন। তো তারা পারস্পরিক নিজেরা আলোচনা করত যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলতেছে এগুলো কি আসলেই কি হবে কিনা, বা পরকাল বলতে আছে কিনা। তো তারা নিজেরাই কনফিউজ, দুই দল, তিন দল। আনিন নাবাইল আযীম, আযীম মানে মহা সংবাদ, নাবা মানে সংবাদ, আন্নাবা সংবাদ, আন সম্পর্কে। তাহলে আনিন নাবাইল আযীম, যে কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে বা সেই মহা সংবাদ সম্পর্কে তারা জিজ্ঞাসাবাদ করতেছে, যেন আল্লাহ নিজেই উত্তর দিয়েছেন সেই মহা খবর সম্পর্কে। তো এখানে মহা খবর বলতে কিয়ামত দিবস সম্পর্কে তারা মস্ত বড় সংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে, পুনরুত্থান দিবস সম্পর্কে, এবং তারা নিজেদের মধ্যেই তাদের মধ্যে আছে মতভেদ। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী তারা এমন, হুম তারা, ফিহি তারা যে বিষয়ে কথা বলে, ইখতিলাফ মানে মতনৈক্য বা মতভেদ বা মত পার্থক্য, মুখতালিফুন বহুবচন, তার মানে তারা নিজেদের মধ্যেই আছে, তাদের মধ্যে মতনৈক্য। তো কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত স্বর্ণালী সংবাদের পারলৌকিক জীবন সম্পর্কে তারা নিজেরাই মতনৈক্য, তার মানে মৃত্যুর পরে আবার যে উঠানো হবে। আর তাদের ছিল দুনিয়ার জীবনই সব কিছু, এখানেই আমরা মরব, এখানেই জীবন লাভ করব, সময়ের চক্র ছাড়া আর কিছুই নেই যা আমাদের ধ্বংস করে দিবে। তাদের কথোপকথন ছিল এমন। এরপরে আল্লাহ তাআলা তাদের এই সম্পর্কে কি বলেছেন? কাল্লা সায়ালামুন। আমরা প্রায় বলি যে কাল্লা এমন এক পাওয়ারফুল শব্দ, এই কাল্লা, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন গোটা জিন আর ইনসানকে আল্লাহ চ্যালেঞ্জিং যেই ওয়ার্ডগুলো যে ব্যবহার করা হয় এর মধ্যে একটি হলো কাল্লা। তার মানে পৃথিবীবাসীর এর মধ্যে জিন্নাত এবং ইনসান তারা তাদের মতের বিপরীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জিং ওয়ার্ড হলো কাল্লা। সমস্ত পৃথিবীবাসীর জন্য চ্যালেঞ্জ, এবং নবীরাও
এই কাল্লা শব্দ ব্যবহার করে জাতির সমস্ত ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছেন, যেভাবে করে মুসা আলাইহিস সালাম তার জাতিকেও বলেছিলেন। তো এরকম হলো কাল্লা, আল্লাহর পক্ষ থেকে, কখনোই নয়, কভু নয়। সায়ালামুন, সা মানে এই সিন মানে হলো সিন, সিন শব্দের শুরুতে যখন সিন আসবে তার মানে হলো কদ, তার মানে অচিরেই জানবে, খুব তাড়াতাড়ি, ভেরি সুন, খুব তাড়াতাড়ি। তাহলে খুব তাড়াতাড়ি এই অর্থ প্রকাশ করে শুধুমাত্র শব্দের শুরুতে যখন কদ আসবে অথবা সিন আসবে। সা মানে খুব তাড়াতাড়ি, এরপরে ইয়ালামুন মানে জানবে তারা। কাল্লা সায়ালামুন, কখনোই নয়। আখেরাত সম্পর্কে যে সমস্ত কথা এরা বলতেছে, তাদের মন মানসিকতা চিন্তা প্রসূত, সেগুলো কখনোই কোনো ক্রমেই সঠিক হবে না, বরং তারা খুব শীঘ্রই জানতে পারবে তাদের ধারণার বিপরীতে, এবং তাদের নিকৃষ্টতম পরিণাম সম্পর্কে খুব তাড়াতাড়ি তারা জানতে পারবে। এরপরে আবারও অ্যাগেইন আল্লাহ তাআলা তাকিদ করেছেন, সুম্মা কাল্লা সায়ালামুন, সুম্মা কাল্লা সায়ালামুন। আবারও বলি, কখনোই নয়, আবারও বলতেছি, কভু নয়, কখনো নয়। তাদের এই ধারণা, তাদের এই অবাস্তব ধারণা, তাদের এই অবাস্তব অলীক কথাবার্তা তারা খুব শীঘ্রই, অতি সত্বরই তারা জানতে পারবে। আবারও বলি, কখনোই নয়, তারা খুব শীঘ্রই জানতে পারবে। আল্লাহ তাআলা যখন অ্যাগেইন আর অ্যাগেইন বলেন, তার মানে হলো পৃথিবীবাসীর সমস্ত কথার প্রতি ধমক এবং তিরস্কার বা অস্বীকার। আমার রব মানুষের ধ্যান ধারণাকে অস্বীকার করে আবারও অ্যাগেইন যখন কাল্লা বলা হয়, যে নয়, ধমক এবং তিরস্কার, তার মানে খুব স্পষ্ট করে, খুব ভালো করেই জানতে পারবে, খুব ভালো করেই জানতে পারবে। জি, এরপরে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যে সমস্ত নাজ আর নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, সে বিষয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন যে আমি কি এগুলো দেইনি এরকমের। আলাম নাজআলিল আরদা মিহাদা, আলাম আমি কি, আমানে কি, তো আলাম যখন আসে তখন আমি কি দেইনি বা আমি কি করিনি। নাজআল বানানো, আরদা জমিনকে, মিহাদান মাহদুন মানে মায়ের কোল, বা বিছানা। এজন্য ছোট বাচ্চা যেহেতু মায়ের কোলে ঘুমায়, এজন্য বাচ্চাকে বলা হয় মায়ের কোলটাই তার বিছানা, কারণ মায়ের কোলেই ঘুমায়, মায়ের কোলেই সজাগ হয়। তো এটাকে মিহাদান মানে বিছানা। আমি কি জমিনকে বানাইনি, আলাম নাজআলিল আরদা, আমি কি জমিনকে বানাইনি তোমাদের জন্য বিছানা স্বরূপ বা শয্যা স্বরূপ। কারণ বিছানার মতো তোমরা ভূপৃষ্ঠের উপর কি করো, চলাফেরা করো, ওঠা বসা করো, শয়ন করো, সমস্ত কাজকর্মের মধ্যে করো। পৃথিবীটাকে আল্লাহ তাআলা স্থির করেছেন, হেলতেছে না, দুলতেছে না। সামান্য একটু হেলাদুলা করা শুরু হলে কি অবস্থা হয়, বিল্ডিং থেকে একটু যদি কাঁপুনি ওঠে, সব মায়া ত্যাগ করে ঘর থেকে বের হয়ে রাস্তায় এসে শুয়ে পড়ে। তো এভাবে যদি সবসময় কাঁপতো, তাহলে আর এই বড় বড় অট্টালিকার উপরে মানুষের গর্ব, উন্নত মানের এই ম্যাটেরিয়াল দিয়ে বাড়িঘর, যে সমস্ত দেশে ভূমিকম্প বেশি, তারা এই কাঠের ঘর, এরকমের ঘর নড়ে চড়ে যে সমস্ত ঘরগুলো বানায়, যাতে করে খুব বেশি মাত্রা ভূমিকম্প হলেও যাতে করে খুব একটা বড় ক্ষতি তেমন কিছু না হয়। তো আল্লাহ তাআলা
এই জমিনকে আল্লাহ তাআলা ওই রকমের হেলাদোলা, এই রকমের কম্পন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। বসবাসের উপযোগী তিনি কি বানাননি? ওয়াল জিবালা আওতাদা, অল জিবাল এবং পাহাড়কে আওতাদা, আওতাদ মানে পেরেগের মতন, স্থির থাকার জন্য, মানে হেলাদোলা যাতে করে না করতে পারে, বাসযোগ্য থাকে। আল্লাহ তাআলা এই ভূগর্ভে কিলক বা পেরেগের মতোই পর্বতমালার মূল এবং শিকড় গেড়ে দিয়েছেন। ভূপৃষ্ঠের উচ্চতা থেকে প্রায় 10 থেকে 15 গুণ বেশি আল্লাহ তাআলা দীর্ঘ করেছেন। তো আল্লাহ তাআলা পাহাড়কে পেরেককে বানিয়েছেন যেন এই পৃথিবী বসবাসের উপযুক্ত থাকে, যেন নড়াচড়া না করে। এরপরে ওয়াখালাকনাকুম আজওয়াজা, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি কি সৃষ্টি করিনি? ওয়াখালাকনাকুম আমি, এবং খলাকনা আমরা, খলাকনা বহুবচন, খলাকনা আমরা সৃষ্টি করেছি, কুম মানে তোমাদেরকে, আজওয়াজান, আজওয়াজান জোড়ায় জোড়ায়, ওয়াও মানে এবং, খলাকনা আমরা সৃষ্টি করেছি। তো এখানে আমি বা আমরা একই অর্থ। আল্লাহ তাআলা তিনি কোথাও কোথাও বহুবচন হিসেবে ব্যবহার করেন। এটা আল্লাহ তাআলার ইজ্জত, জালালিয়াত এবং কিবরিয়াতের বহিঃপ্রকাশ। وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا, আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি পুরুষ এবং নারী রূপে। আজওয়াজান পরস্পরের মিলনে বংশধারা আল্লাহ তাআলা অব্যাহত রেখেছেন। এই জোড়ায় জোড়ায় পরস্পর বিপরীতধর্মী এবং পরস্পরের প্রতি আকর্ষণ প্রবল সৃষ্টি করেছেন। জোড়া শুধু মানুষের মধ্যে নয়, এমন কোনো সৃষ্টি নেই যেখানে জোড়া নেই, এমন কোনো সৃষ্টি নেই জোড়া নেই, জোড়াহীন বেজোড় আছেন পৃথিবীতে একজন, এক সত্তা, তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মহান রব্বুল আলামিন। তিনি হলেন একমাত্র বেজোড়, তিনি হলেন একমাত্র বেজোড়। এবং জোড়ার জোড়ার এত বেশি, বর্তমান সময়ের বিজ্ঞান বা প্রাণী জগৎ এই পরিমাণ বিজ্ঞানের ভাষায় এটাকে এইভাবে এতটা এক্সপ্লেইন করা হয়েছে যে পজিটিভ বা প্রোটন বা নেগেটিভ বা ইলেকট্রন, এগুলো শুধুমাত্র আমাদের মধ্যেই নয়, আমাদের জানা অজানা সমস্ত ক্ষেত্রে জোড়ার অস্তিত্ব আছে, সকল ক্ষেত্রে জোড়ার অস্তিত্ব আছে। পরস্পরের বিপরীত ধর্মী আল্লাহ রেখেছেন। রঙের মধ্যে যেমন রেখেছেন সাদা কালো, গুণের মধ্যে রেখেছেন যেমন নাকি ভালো আর মন্দ, এইভাবে। এমনকি খেজুর গাছ যে দেখতেছেন, খেজুর গাছের ফল ফলাদি হওয়ার ক্ষেত্রেও এর মধ্যেও আছে পুরুষ আর নারী। এবং নারী যেই খেজুর গাছগুলো এবং পুরুষ গাছের খেজুর থেকে এক ধরনের, এই খেজুরের আগে এক ধরনের মুসি বা এক ধরনের বিভিন্ন ভাষায় বলা হয়, সেখান থেকে এক ধরনের পাউডার বের হয়। সেই পাউডার আবার কি করে, যারা এই খেজুরের কাজ করে এরা ওই পাউডারকে আবার এই নারী গাছের যখন আসবে তখন এই পাউডারগুলো হালকা করে ছিটিয়ে দেয়। এর দ্বারা ফলন ভালো হয়, এর দ্বারা খেজুর তরতাজা হয়, ফলন ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এরকমের করা হয়েছে। নবীজি নিষেধ করেছিলেন। পরবর্তীতে দেখা গেল যে খেজুর হচ্ছে না, তখন নবীজি বললেন যে তোমরা যেটা করতেছো করো। তো এভাবে করে পজিটিভ বা প্রোটন বা নেগেটিভ বা ইলেকট্রন শুধুমাত্র মানে বিপরীত ধর্মী শুধু এটা নয়, পৃথিবীর সব জায়গাতে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। উদ্ভিদ বলেন, মানুষ বলেন, পৃথিবীর প্রতিটি সৃষ্টিকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। শুধু জোড়াহীন বেজোড় হলেন যাকে আরবিতে বলা হয় ভেতের, আল ভেতের। আল্লাহ বলেন আমি হলাম ভেতের, আল্লাহ বলেন আমি হলাম বেতের, আমি হলাম ভেতের, আমি হলাম বেজোড়। উল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তোমাদের সবাইকেই করেছি জোড়ায় জোড়ায়, নারী আর পুরুষ, স্ত্রী, নর এবং নারী, নানা ধরন আর রং,
বিচিত্র ধরনের আকার আকৃতি, রঙে বর্ণে সৃষ্টি, সুশ্রী কুশ্রী, লম্বা বেটে গৌরবর্ণ, কৃষ্ণবর্ণ, এভাবে করে বিভিন্ন বৈচিত্র্যতায় আল্লাহ তাআলা সমস্ত কিছুর মধ্যে পুরুষ আর নারীর মতন প্রকারভেদ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। শুধুমাত্র আমার রব তিনি যেহেতু খালেক, তিনি এক এবং একক, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি হলেন একমাত্র বেজোড়। আল্লাহু আকবার কাবীরা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তাহলে এই সৃষ্টি জগৎ প্রমাণ করে সৃষ্টি জগৎ কি? তাহলে সবই জোড়ায় জোড়ায়, বেজোড় একমাত্র, কেবলমাত্র অনলি ওয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা, এবং আমি বানিয়েছি, নাওমাকুম তোমাদের ঘুমকে, সুবাতান বিশ্রাম, নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। মানুষকে দুনিয়ার কাজ করার যোগ্য করার জন্য আল্লাহ তাআলা অত্যন্ত কর্মকুশলতা সহকারে তার প্রকৃতিতে ঘুমের এক চাহিদা সৃষ্টি করে দিয়েছেন। কর্মের ক্লান্তির পর ঘুম তাকে স্বস্তি, আরাম, শান্তি দান করে, এনার্জি দান করে, পাওয়ার দান করে। এজন্য জোহরে খাবার পরে হালকা একটু কাইলুলা, এই কাইলুলা জোহরের পরে খাবারের পরে একটু কাইলুলা আপনাকে ওই রাত 3টার দিকে উঠতে আপনাকে সাহায্য করবে। এশার পরে ঘুমিয়ে যাওয়া, এরপরে অটোমেটিকলি ভাবে আপনি গভীর রাত্রে রবের স্মরণে দণ্ডায়মান হতে পারবেন, কারণ এনার্জি নেওয়া হয়েছে দিনে। সুবাতান মানে সারাদিন কাজকর্ম করে শরীর যে ক্লান্ত দুর্বল হয়ে পড়ে, আল্লাহ তাআলা ঘুমের মাধ্যমে এমন এক প্রোটিন, এমন এক এনার্জি দেন, ঘুমের মাধ্যমে সমস্ত ক্লান্তি অবসাদ দূর হয়ে যায়। ঘুম যে আল্লাহ তাআলার কত বড় নেয়ামত, ঘুম যে নিদ্রা, প্রাণীর জন্য নিদ্রা আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় এক নেয়ামত। নিদ্রা বা ঘুম যে কত বড় নেয়ামত, যাদের ঘুম আসে না তাদেরকে জিজ্ঞেস করেন, মাথা ভন ভন করে, চোখে জুনিক দেখে, কোনো কিছু ভালো লাগে না, কিসের জ্ঞান আর কিসের গবেষণা পড়াশোনা কোনো কিছুই তার ভালো লাগে না, ভালো কথাও ভালো লাগে না। যাদের ঘুম আসে না, কোনো কাজের আগ্রহ আর উদ্যম তাদের থাকে না। অন্যত্র আল্লাহ তাআলা ঘুমকে একটি নিদর্শন বলেছেন সূরা রুমের মধ্যে। তো ঘুমিয়ে যাওয়া এবং ঘুম থেকে ওঠার মধ্যেও মানুষের মৃত্যু এবং পুনরুত্থানের বাস্তব উদাহরণ প্রতিটি ঘুমের মধ্যেই আছে। এবং মৃত্যু হয়ে যাওয়া এবং পুনরায় যে তুমি জীবিত হবা মিয়া, এত অস্বীকার করার এত দুঃসাহস দেখাও বনি আদম, পারলে না ঘুমিয়ে থাকো, অথবা যেই ঘুমিয়ে যাও ঘুমের পরে তোমার আর কোনো খোঁজ খবর থাকে না কেন, কোথায় তুমি হারিয়ে যাও, আবার তুমি যে ঘুম থেকে জাগ্রত হয়েছো কোথায় ছিলে এই 6-7 ঘন্টা, এখানেই তোমার মৃত্যু আর এখানেই তোমার পুনরুত্থানের বাস্তব উদাহরণ তোমার এর মধ্যেই নিহিত আছে, সত্যতার অকাট্য প্রমাণ। ঘুমিয়ে যাওয়া এবং ঘুম থেকে ওঠার পরে দোয়া, যেই দোয়া পড়তে হয়, সেই দোয়া আমাদেরকে মৃত্যুর কথা এবং রবের দিকে প্রত্যাবর্তনের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। আমাদেরকে প্রতিটি ঘুম থেকে শিক্ষা নিতে হবে মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে, এবং মানুষের অসহায়ত্ব সম্পর্কে, এবং আল্লাহ তাআলার একচ্ছত্র ক্ষমতার বহিঃপ্রকাশের এই 4টি জিনিস তো একেবারে ওতপ্রোতভাবে আমাদের ঘুমের সাথে জড়িয়ে আছে, মিশে আছে। আল্লাহু আকবার কাবীরা। অথচ কখনো কি ভেবেছি যে ঘুমানো আর জাগ্রত হওয়া, কি বলি বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া, হে প্রভু তোমার নামে মরতে যাচ্ছি, আমুতু, তোমার নামে আমার জীবন শেষ। কোথাও কোথাও ঘুমের মধ্যেই রুহু কবজ শেষ, আর ঘুম থেকে জাগ্রত হয়নি। তাহলে প্রতিটি ঘুমের আগে হিসাব কিতাব চুকিয়ে ঘুমানো উচিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বলতেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে প্রভু জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও, আযাব থেকে মুক্তি দিও যেদিন তুমি যেদিন তুমি মানুষকে
পুনরুত্থিত করবে। তাবাআসু ইবাদাক। তাহলে প্রতিটি ঘুম এর মধ্যে আছে আমাদের অসহায়ত্ব, প্রতিটি ঘুম এর মধ্যে আছে মৃত্যু, পুনরায় জাগ্রত হওয়ার মধ্যে আছে পুনরুত্থান জিনিস। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনাল লাইলা লিবাসা, এবং আমি বানিয়েছি ওয়াজআলনা, লাইল মানে রাত্রকে, লিবাসান, লিবাস শব্দের অর্থ আমরা বাংলায় বলি লেবাস, লেবাস মানে পোশাক। হ্যাঁ, তো এখানে রাতকে করা হয়েছে পোশাকের মতন, আবরণ করা হয়েছে। পোশাক যেভাবে করে আপনাকে ঢেকে ফেলে, আপনার শরীরে দাগ আছে, আপনার শরীর কালো সাদা মোটা কি সব দোষ ত্রুটি ঢেকে ফেলে পোশাক, ঠিক অনুরূপভাবে রাত্র এমন এক জিনিস, রাতের অন্ধকার এবং এর প্রতিটি কালো বর্ণ প্রতিটি জিনিসকে যেন নিজের আঁচলে আবৃত করে ফেলে, গোপন করে ফেলে। যেভাবে করে আবরণ বা পোশাক পরিচ্ছদ মানুষের দেহকে আবৃত করে বা গোপন করে দেয়, এটি রবের দেয়া, রবের দেয় রাত আর দিন। এটা মানুষের কথায় চলে না, মানুষের তেল মোবিলে এটা চলে না। রাত্রিকে করেছেন অন্ধকারাচ্ছন্ন, তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছেন, যেমনি ভাবে পোশাকের মাধ্যমে তোমরা নিজেদের লজ্জা স্থানকে ঢেকে রাখো। ওয়াজআলনান নাহারা মাআশা, ওয়াজআলনা এবং বানিয়েছি আমি, নাহার মানে দিন সমূহকে, মাআশান জীবিকা অর্জনের। আমি দিনকে বানিয়েছি জীবিকা আহরণের, দিবসকে বানিয়েছি জীবিকা অন্বেষণের। উদ্দেশ্য হলো দিনকে উজ্জ্বলময় বানিয়েছেন যাতে লোকেরা জীবিকা এবং রুজি অন্বেষণের জন্য চেষ্টা পরিশ্রম করতে পারে। দিবসকে বানিয়েছেন উপার্জনের জন্য। এরপরে ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, ওয়াবানাইনা এবং আমি বানিয়েছি, ফাওকাকুম তোমাদের উপরে, সাবআন শিদাদা, সাবআন মানে সাত, শিদাদান মানে মজবুত এবং সুদৃঢ়। সাবআন সাত, শিদাদান সুদৃঢ় আকাশ তোমাদের উপরে, মাথার উপরে মজবুত সপ্ত আকাশ। হ্যাঁ, সুস্থিত এবং মজবুত যে আকাশ তৈরি হয়েছে অত্যন্ত দৃঢ় এবং সংঘবদ্ধভাবে, তার মধ্যে সামান্যতম পরিবর্তন কখনো হয় না, হ্যাঁ, ধ্বংস হয় না, ফেটে যায় না, এটাকে মেনটেনেন্সের করার প্রয়োজন হয় না। এবং প্রতিটি আকাশের মধ্যে, এক আকাশ থেকে আর এক আকাশের মধ্যে 500 বৎসরের পথের দূরত্ব আছে। এটা দ্বারা বোঝা যায় যে কি পরিমাণ মজবুত আকাশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, আল্লাহ সৃষ্টি করেছেন সপ্ত আকাশ এবং অনুরূপ পৃথিবী, ওগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ, যাতে তোমরা জানতে পারো যে নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। তাহলে আল্লাহ তাআলা সাত আকাশকে মজবুত এবং সুদৃঢ় বলার মধ্যে বিজ্ঞানীদের জন্য ইঙ্গিত রয়েছে যে এই সমস্ত আকাশ সমূহের গঠন প্রকৃতি এমন যে এটা ভেদ করা পৃথিবীর মানুষের জন্য কঠিন এবং দুরূহ। কারণ সাকফান মাহফুজান, আল্লাহ তাআলা প্রতিটি আসমানের জন্য সুরক্ষিত একটা দরজা, সুরক্ষিত ছাদ আল্লাহ রেখেছেন। এরপরে নক্ষত্ররাজি রাতের অন্ধকারে আলো দিয়ে, দিক নির্দেশনা দিয়ে, বহু অজানা বহু কিছু আল্লাহ তাআলা এভাবে করে সংরক্ষিত করেছেন এই আসমানকে। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, ওয়াজআলনা আমি বানিয়েছি, আমরা বানিয়েছি, বহুবচন, ওয়াজআলনা
জাআলতু মানে আমি বানিয়েছি, আর জাআলনা মানে আমরা বানিয়েছি, ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি। এটা আল্লাহ তাআলার আজমত, এখানে আল্লাহ ব্যতীত আর কারো হাত নেই। সিরাজাউ, সিরাজ শব্দের অর্থ হলো আলো, এখানে কেউ কেউ অর্থ করেছেন সূর্যকে। আর ওয়াহাজান, ওয়াহাজান মানে উজ্জ্বল আলোময়, এখানে সূর্যকে উদ্দেশ্য করে বলা যায় সমগ্র পৃথিবীর মানুষের জন্য প্রজ্বলিত প্রদীপ। সিরাজ মানে প্রদীপ। তো এখানে জ্বলন্ত প্রদীপের ন্যায় আল্লাহ তাআলা বানিয়েছেন মানুষের আবাসস্থল পৃথিবীকে। সূর্য থেকে এমন দূরে, এমন কোণে আল্লাহ তাআলা এমনভাবে স্থাপন করেছেন, যেখানে সূর্যটা আছে সেখান থেকে যদি সানটি যদি নিচের দিকে নামিয়ে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন এই পৃথিবী জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে। আবার যদি সানটি সামান্য একটু পিছনে সূর্যকে উপরে উঠিয়ে দেওয়া হয়, তাহলে আর ওই নিকারাগুয়া আর ওই পৃথিবীর স্কটল্যান্ড আর বিভিন্ন ঠান্ডার বরফের দেশে যেতে হবে না, গোটা পৃথিবী ঠান্ডার বরফে পরিণত হবে। তো বিজ্ঞানীরা তারা যে সূর্য পৃথিবী থেকে কত 9 কোটি 30 লক্ষ মাইল, এটা তাদের গবেষণা, আল্লাহ তাআলাই ভালো জানেন। এই পৃথিবী মোটামুটি ধরা হয় 9 কোটি, 1 কোটি নয়, 2 কোটি নয়, কয় কোটি? 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এবং 23.5 ডিগ্রি কোণে অবস্থিত। তারপরও 58 টেম্পারেচারে ডিম বাহিরে রাখলে সিদ্ধ হয়ে যাবে। এবং এটা যেটা আমার বাচ্চার ক্ষেত্রে আমি নিজেই কল্পনা করতে পারছি না, যে গরমে পা পুড়ে গেল একেবারে চোখের সামনে বাচ্চার পা, চোখের সামনে দেখলাম যে পুরো পায়ের চামড়া একেবারে মুহূর্তের মধ্যে উঠে গেল, অথচ কোনো আগুন সেখানে ছিল না, শুধুমাত্র দুপুর 2টার রোদে বাচ্চার পায়ের চামড়া একেবারে পুরো চামড়া উঠে গেল। আল্লাহু আকবার। তো এই হলো সেই সূর্য, এত দূরে থাকার পরে এই পরিস্থিতি, তৃষ্ণায় যেন বুক ফেটে চৌচির হয়ে যায়, শুধু পানি আর পানি। আর এই সূর্যকে, এই সূর্যের অতিবেগুনি রশ্মি, এগুলো পৃথিবীর বিভিন্ন পাহাড় এগুলো গ্রহণ করতেছে, এগুলো পুরোটাকে যদি মাথার উপরে দেওয়া হয় কি হবে বনি আদম? মরবে না তো, কারণ মৃত্যু তো শেষ। মৃত্যু তো আর হবে না, যেহেতু মৃত্যু নামক জিনিসকেই মৃত্যু দিয়ে দেওয়া হয়েছে। মরণ তো আর হবে না এক মরণের পরে, অতএব পালাবে কোথায়, যাবে কোথায়? এরপরে وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاءً ثَجَّاجًا وَأَنزَلْنَا এবং আমরা নাজিল করি, আমরা বর্ষণ করি, মিনাল মু'সিরাতি মেঘমালা থেকে, মান পানি, এবং সাজ্জাজান মুষলধারে। সাজ্জাজান মেঘমালা যখন পূর্ণ হয় তখন সেটাকে মু'সিরাত বলা হয়। এবং যেখান থেকে বৃষ্টি হয়নি কিন্তু একেবারে পরিপূর্ণ, সেটাকে বলা হয় সাজ্জাজান, বা অতিরিক্তভাবে প্রবাহিত হয় এমন পানি কেউ বলা হয় সাজ্জাজান। তো যেমন সূর্যের আলোচনার পরে আল্লাহ তাআলা এখানে বৃষ্টির কথা উল্লেখ করেছেন, কারণ বৃষ্টিপাতের অন্যতম কারণ হলো সূর্যের কিরণ, বৃষ্টির সাথে সূর্যের একটা সম্পর্ক আছে। আমরা সবাই জানি যে সাগরের লবণাক্ত পানি কি হয়, সূর্য তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়, এরপর সেটা কি হয়, আস্তে 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 করে সেটা মেঘ এবং মেঘমালাতে পরিণত হয়। এরপরে যখন সেটা আরো বেশি ভারী হয়, এরপরে বৃষ্টিতে পরিণত হয়। তো সূর্যের তাপে জমি মরুভূমিতে পরিণত হয়ে আবাদের অনুপযোগী হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে কি করে,
বাতাস উপযুক্ত স্থানে মেঘমালা বহন করে নেয়, এরপরে বর্ষণ করে। তো বৃষ্টির সাথে মাঝে মাঝে কি আসে? বিদ্যুৎ। যেই বিদ্যুতের মধ্যে, বিদ্যুৎকে যদি পৃথিবী মানুষ যদি সামান্য বিদ্যুৎ যদি আটকাতে পারতো, তাহলে এই পৃথিবীতে আর এই ইলেকট্রিসিটির আর প্রয়োজন হতো না, ওটা দিয়েই করতে পারতো। কারণ ওর মধ্যে আছে নাইট্রোজেন। নাইট্রোজেন কি করে? মূলত জমির উর্বরতা ক্ষমতা বাড়ায়। তো আল্লাহ তাআলা বান্দাদের উপরে অনুগ্রহ করেছেন যে তার এটা একটা নিদর্শন যে শুষ্ক জমিকে বা মৃত্যু জমিকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের মাধ্যমে সেটাকে এমনভাবে আন্দোলিত করেন, এমনভাবে স্ফীত করেন, এমনভাবে সঞ্জীবনী শক্তি দান করেন যেন মৃত্যু জীবন দানকারী। তো এই জাতীয় বিষয়কে যিনি মৃত্যু দিয়ে আবার পুনরায় জীবিত করতে পারেন, মরা গাছে ফুল ফোটে কি ফোটে না বলো? কত গাছ মরে গেছে, শুষ্ক হয়ে গেছে, আবার এই শুষ্ক জায়গা থেকে আবার সজীব পাতা বের হয়েছে কি হয়নি বলো? তাহলে মানুষকে তিনি কেন সৃষ্টি করতে পারবেন না পুনরায়? এরপরে লিনুখরিজা বিহি হাব্বাউ ওয়া নাবাতা। লিনুখরিজা আল্লাহ তাআলা বের করেন, খরাজা ইয়াখরিজু মানে বের করা, বিহি ওই জমিন থেকে, হাব্বাউ ওয়া নাবাতা এই পৃথিবী থেকে তা দিয়ে কি করি? শস্য উদ্ভিদ উৎপন্ন করেন আল্লাহ তাআলা। হাব মানে শস্য, বা হাব বলতে দানাকেও বোঝায়। সমস্ত দানাকে আরবিতে হাব্বুন, হাব্বা বলে। সেটা গমের দানা বলেন, ধানের দানা বলেন, জবের দানা বলেন, ভুট্টার দানা বলেন, যাই কিছু বলেন না কেন, শাকসবজির দানাও এখন হয়, ঘাস পাতারও এখন দানা হয়। এগুলো সব হলো হাব্বান ওয়া নাবাতান, শস্য এবং উদ্ভিদ তিনি বের করেন। তাহলে বৃষ্টি বর্ষণের একটা উদ্দেশ্য থাকে যে আল্লাহ তাআলা এই শস্য ক্ষেত্র, একাধিক শীষ বিশিষ্ট খেজুর, একই পানিতে দেখেন, একই পানিতে একই গাছের ফল, কোনোটা টক কোনোটা মিষ্টি, একই গাছের ফল। আবার একই পানিতে সিক্ত হয়, দেখা যায় দুটি গাছ ভিন্ন দুটি গাছের ভিন্ন ভিন্ন ফল। খেজুর গাছে খেজুর হচ্ছে, আবার পাশে আম গাছ, একই পানিতে একই মাটিতে একইভাবে সিঞ্চিত হচ্ছে একই পানিতে, অথবা দেখুন ফল কিভাবে আলাদা আলাদা। তো এগুলো বোধ সম্পন্ন ব্যক্তি যারা দুনিয়াতে আসো, কোথায় বোধ সম্পন্ন ব্যক্তি? তোমাদের জন্য আছে এখানে নিদর্শন। তো বৃষ্টি বর্ষণের একটা প্রধান উদ্দেশ্য হলো শস্য বলেন, উদ্ভিদ বলেন, উদ্যান সমূহ বলেন, মানুষ বলেন, গবাদি পশু বলেন ইত্যাদি সমস্ত বিষয়গুলো, শস্য দানা, ধান, গম, জব যা আছে, নানাবিধ সবজি, শাক ইত্যাদি, সেগুলো খেজুর বলেন, আঙ্গুর বলেন, কলা বলেন, আম বলেন, যাবতীয় ফল মূল আল্লাহ তাআলা বৃষ্টির পানির দ্বারা বিভিন্ন জাতের বিভিন্ন স্বাদের ফল আর ফসল উৎপন্ন করেন। এক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ কার্যক্রম। ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান্নাতিন, জান্নাত অর্থ জান্নাত, আবার বাগান বাগিচা সমূহ, আলফাফান ঘন সন্নিবিষ্ট উদ্যান, পাতা ঘন উদ্যান, তার মানে ফল আর ফসল থেকে। তাহলে এখানে আমরা জানলাম যে আল্লাহ তাআলা এই অজান্নাতিন আলফাফা মানে ডালপালার প্রাচুর্য, উদ্যান সমূহ, চোখের সামনে যা কিছু দেখতেছি, এই ঘন বন জঙ্গল যা দিয়ে চোখ জুড়ায়, সবুজের এই সমারোহ, তো এগুলো আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলা বৃষ্টি পানির মাধ্যমে আল্লাহ তাআলা এগুলোকে এভাবে করে তিনি নূতন করে প্রাণ শক্তি দেন। তাহলে কিয়ামত সম্পর্কে জানার জন্য পুনরায় যে পুনরুত্থিত দিবস যে হবে, প্রত্যেকটি আয়াতের মধ্যে গবেষণা করলে দেখা যাবে
যে কিয়ামত যে অবশ্যই হবে, এক্ষেত্রে আর প্রশ্ন করার আর প্রশ্ন থাকে না, কারণ তোমার ঘুম থেকে শুরু করে প্রতিটি জিনিস তোমার চোখের সামনে নিঃশেষ হয়ে যায়। নিঃশেষ হয়ে যায়। এই যে কি বলে আপনার চৈত্রিক নাকি কোন মাসে যেন, মানে জমিন ফেটে চৌচির হয়ে যায়। কার্তিক না কোন, যে মাসে একেবারে জমিন ফেটে শুধু ধুধু, মানে একেবারে জমিনগুলো ফেটে যায়, যারা গ্রামগঞ্জের এই বিষয়গুলো জানেন। এরপরে আবার বৃষ্টি আসে, পানি আসে, কি সুন্দর তুলতুলে নরম হয়ে যায় ওই মাটি, যেই মাটি চৈত্র মাসে ফেটে গেল, একেবারে শুকিয়ে মরে গেল, সেই মাটি আবার জোড়া লাগলো, সেই মাটি আবার নূতন পানি পেয়ে মাছেরা কিলবিল শুরু করলো, নূতন পানি একেবারে তুলতুলে নরম হয়ে গেল। তো এগুলো চোখের সামনে ঘটতেছে আমাদের। তাহলে পৃথিবীর মানুষ কিয়ামত সম্পর্কে এগুলোর মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন যে কিয়ামত যে হবে, হিসাব কিতাব যে দিতে হবে। আল্লাহ তাআলা প্রতিটি বিষয়, আস্তিক বলো নাস্তিক বলো, বস্তুবাদী যারা আসো, সবাইকেই এই সমস্ত বিষয় থেকে শিক্ষা গ্রহণ করা যেতে পারে। এরপরে 17 নম্বর আয়াত, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। ইন্না মানে নিশ্চয়ই, ইয়াউম মানে দিন, ফাসল মানে ফাসল বলা হয় পৃথক করা, তার মানে দুনিয়াকে আখিরাতের মধ্যখানে কি করে দিবে, পৃথক করে দিবে। এটাকে কেউ কেউ বিচারের দিন বলেছেন, কেউ কেউ ফায়সালার দিন বলেছেন। মিকাতান মানে সেটা নির্দিষ্ট, নির্ধারিত, বা এই মীমাংসার দিনটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টির মাঝে বিচার মীমাংসা করবেন সেই দিন, তথা কিয়ামত নির্দিষ্ট সময় আসবে। পূর্বেকার এবং শেষকার সবার ওই জমা হবার দিন, অথবা বলা যেতে পারে ওয়াদার দিন, ফায়সালার দিন, জমা হওয়ার দিন, আমল নামার ফায়সালার দিন, মানুষের মধ্যে বিভেদ শেষ হওয়ার দিন, বিভেদ দূরীভূত হওয়ার দিন, সমস্ত ঝগড়া বিবাদ, মামলার মোকদ্দমা আর যা কিছু কাদা সরাসরি যা কিছু আছে, মীমাংসার দিন। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। সেদিন, ইয়াউম মানে সেদিন, ইউনফাখু যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফিসসুরি সিংগায়, ফাতাতুনা সেদিন তোমরা আসবে, আফওয়াজান দলে দলে। তাহলে এটি হলো দ্বিতীয় সিংগায় ফুৎকার। আমরা মোটামুটি কোরআনুল কারীমে বিভিন্ন আয়াত থেকে জেনেছি সিংগায় ফুৎকার হবে দুটি। প্রথম ফুৎকারে কি হবে, এই পৃথিবীর সমস্ত আয়োজন, সমস্ত কল্পনা, সমস্ত ড্রিম, সমস্ত বাস্তবতা, সমস্ত প্ল্যান প্রোগ্রাম, মাস্টার প্ল্যান ভেঙ্গে চুরে একাকার হয়ে মানুষ, তোমার স্বপ্ন সাদার হালাত সব শেষ। দ্বিতীয় আরেকটি ফু, এবার দলে দলে উঠবে, এবার পুনরায় জীবিত হবে, প্রতিষ্ঠিত হয়ে যাবে। পূর্ববর্তী পরবর্তী মানুষ দলে দলে রবের কাছে উপস্থিত হতে তুমি বাধ্য। সিংগায় দ্বিতীয় ফুৎকার আওয়াজ বুলন্দ হওয়ার সাথে সাথেই প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত মরা মানুষ সেদিন অকস্মাৎ জেগে উঠবে, দলে দলে
সমাগত হবে। কোন কোন হাদিসে বলা হয়েছে যে সেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এরপর একটা বৃষ্টি হবে, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। দুনিয়ায় যেভাবে করে বৃষ্টি বর্ষণের মাধ্যমে তোমার চোখের সামনে তুমি দেখেছিলে উদ্ভিদ যেভাবে করে বৃষ্টি হয়েছে, আজকের আগামীকালকের উদ্ভিদগুলো কি সতেজ, কি সবুজ। যেখানে ধুধু বালু ছিল সেখানেই দেখবেন যে আগের দিন বৃষ্টি হয়েছে, পরের দিন কিছু আগাছা যেন নূতন করে সঞ্জীবনী শক্তি নিয়ে কিছু উদ্ভিদ জেগে গেছে। বৃষ্টি হবে, উদ্ভিদের ন্যায় মানুষ কবর থেকে উদ্গত হবে। মানুষের মেরুদণ্ডের নিম্নভাগে শেষাংশের হাড় ব্যতীত দেহের সব কিছু মাটিতে বিনষ্ট হয়ে গেলেও ওই হাড়ের কণিকা যেটা হয়তো পৃথিবীবাসীর টেলিস্কোপ দিয়ে দেখাও সম্ভবপর না হতে পারে, বাট আল্লাহ ওটাকে জিইয়ে রাখবেন পৃথিবীর আকাশে আর বাতাসে কিয়ামতের দিন। ওখান থেকে সমস্ত সৃষ্টিকে পূর্ণবার গঠন করা হবে। মানুষ পালাবে কোথায়? আইনাল মাফার। এ হলো সেই ফাতাতুনা আফওয়াজান ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। হায়, সেদিন কি হবে? এসেছো একা, মরবে একা, ওখানেও উঠবে একা। কে কোথায়, কার সাথে কি সম্পর্ক সে তো পরের বিষয়। হায় জীবন আর মরণ, আমি আমার রবের জন্য আমার জীবন আর আমার রবের জন্যই মরণ। কিয়ামতে উঠতে হবে ওই রবের জন্য, কেউ কাছে থাকবে না। ও মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল কারীম, ওই মহান প্রভু সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোকায় ফেললো। এরপরে ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। অফুতিহাত, এবং সেদিন উন্মুক্ত করা হবে সামা মানে আসমানকে, ফাকানাত এরপরে আসা হবে, নিয়ে আসা হবে বা আসবে, বা অতঃপর সেটা হবে কি অনেক। আবওয়াব মানে বহু বচন, বাব শব্দের অর্থ হলো দরজা আর আবওয়াব হলো বহু বচন। তার মানে আসমানের সমস্ত দরজা একাকার করে দেওয়া হবে বা সমস্ত দরজাগুলোকে খুলে দেওয়া হবে। আসমানে আর কোনো দরজা টরজা থাকবে না, সমস্ত ঊর্ধ্ব জগতের কোনো বাধা নেই, বন্ধন নেই। আসমানের সমস্ত দরজাগুলো আর শেষ হয়ে যাবে। এবার সমস্ত ফেরেশতারা এবার নেমে আসো নিচে, কারণ কিয়ামত প্রতিষ্ঠিত হয়েছে। সেই হলো সেই দিন, মালিক ইয়াউমিদ্দিন। বারবার পড়ি মালিক ইয়াউমিদ্দিন, কি যে পড়ি নিজেও বুঝি না। এ হলো মালিক ইয়াউমিদ্দিন। গোটা কোরআনুল কারীমের পাতায় পাতায় মালিক ইয়াউমিদ্দিনের ব্যাখ্যা আল্লাহ তাআলা রেখেছেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, মানে কি আকাশ খুলে দেওয়া হবে সেদিন, উন্মুক্ত করা হবে। যে বহুদ্বার বিশিষ্ট এই আকাশকে ফেরেশতাদের অবতরণের জন্য পথ হয়ে যাবে। সমস্ত পৃথিবীতে এবার ফেরেশতারা অবতরণ করবে, সমস্ত ফেরেশতারা অবতরণ করবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। অসুইরাতিল জিবাল, এবং সুইরত মানে কি মুভ করা হবে, চালানো হবে। জিবাল, জাবালুনের বহু বচন জিবাল মানে পাহাড় সমূহকে। ফাকানাত সারাবান, এরপরে এই পর্বত সমূহগুলো এরকমের হবে যে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে, মানে পাউডার হয়ে একেবারে এই মরিচিকার মতন ছড়িয়ে পড়বে। আপনি যদি একটা লোহাকে আপনি খুব একদিন শুধু বাহিরে রাখেন, পরের দিন দেখবেন যে ওই লোহার উপর এক ধরনের হালকা হালকা লালসে মরিচা এসে গেছে, মরিচা।
হ্যাঁ, এটা একেবারে হাত দিয়েই আপনি ধরে দেখতে পারবেন, হাতের মধ্যে লেগে যাবে, লোহায় মরিচা পড়ে। এত বড় বিশাল এই অট্টালিকাগুলো, এই পাহাড়গুলো, এগুলো এই পরিমাণ মুহূর্তের মধ্যে এই পর্বতমালা সমূহ এইভাবে স্থানচ্যুত হবে, এইভাবে ভেঙ্গে চুরে এমনভাবে পাউডার হয়ে যাবে যে বিশাল এই পর্বতের আর কিছুই থাকবে না। বিশাল এই পর্বত দেখেছিলেন, কিছুই নেই, মরিচিকার মতন যেন হাত দিয়ে ধরে ফেলেছেন, হ্যাঁ, হাতের মধ্যে যেন এসে গেছে, ধুলোয় পরিণত, বাতাসে উড়িয়ে জমিনকে সমতল প্রান্তরে, কোথাও সমতল নেই, পাহাড় আর পাহাড় নেই, এগুলো মরিচিকা হয়ে গেছে। এত বড় পাহাড় যদি মরিচিকা হয়, আপনি কি হবেন? হ্যাঁ, আপনি পাহাড়ের তুলনায় আপনার দেহ আর কি পরিমাণ, আপনি কি হবেন? তো মরিচিকা, এই সারাবান মরিচিকা মানে বালি রাশিকেও বলা হয়, হ্যাঁ, বা এটাকে সারাবান, এটার অর্থ এরকমের হয় যে দূর থেকে মরুভূমির মধ্যে যখন চলবেন তখন দেখবেন দূরে পানি মনে হয়, হ্যাঁ, তো কিন্তু কাছে যখন যাবেন দেখবেন যে বালুই। তার মানে এই যে দেখলাম একটু আগে, এখন আর নেই। এত বড় বিশাল পাহাড় দেখেছিলাম, কই গেল পাহাড়? কিছুই বাকি নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা এই পাহাড়ের বিষয়কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোটামুটি 5 ধরনের, মানে 5 ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত এনেছেন। পাহাড়ের বিভিন্ন ধরনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রথমে বলেছেন যে পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, সূরা হাক্কার মধ্যে আছে যে আল্লাহ তাআলা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিবেন, এটা নম্বর 1। দ্বিতীয়, আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেছেন যে আমি পাহাড়গুলোকে কাল আইহিনিল মানফুস, ধ্বনিত রঙিন পশমের মতন করে দিব। তাহলে দেখুন, পাহাড় যদি এই রকমের হয়, আপনি কে? পাহাড় যদি এই রকমের চূর্ণ বিচূর্ণ হয়, পাহাড় যদি ধূলিত রঙিন পশমের মতন হয়। আবার কোথাও কোথাও আল্লাহ তাআলা পাহাড় সম্পর্কে বলেছেন ফাকানাত হাবা আম্মুমবাসান, হ্যাঁ, উৎক্ষিপ্ত ধূলিকণার মতন হয়ে যাবে পাহাড়। আবার কোথাও বলা হয়েছে সেগুলোকে আল্লাহ তাআলা উড়িয়ে দিবেন, ইয়ানসিফুহা রব্বি নাসফান, ইয়ানসিফুহা রব্বি নাসফান, সেগুলো যেন বাতাসে উড়িয়ে দেওয়া হবে। এরপরে পঞ্চম হলো এই যে এখানে পেলাম সারাবান, মরিচিকার মতো অস্তিত্বহীন। তাহলে প্রথম বলেছেন আল্লাহ চূর্ণ বিচূর্ণ পাহাড়কে, দ্বিতীয় বলেছেন ধ্বনিত রঙিন পশম, তৃতীয় বলেছেন সেগুলো হবে উৎক্ষিপ্ত ধূলি করার মতন, পঞ্চম বলা হয়েছে সেগুলো এমন যে বাতাসেই উড়িয়ে দেওয়া হবে, আর ষষ্ঠ বলেছেন অস্তিত্বহীন করে দেওয়া হবে। হ্যাঁ, সারাবান, মরিচিকার মতন অস্তিত্বহীন হয়ে যাবে। অথচ এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছেন। লাউ আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, যদি পাহাড়ের উপর এই কোরআন অবতীর্ণ হতো, পাহাড় ভয়ে বিদীর্ণ হয়ে যেত। এই পাহাড় আল্লাহর এই ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ তাআলা সেই কোরআনুল কারীম আমাদের মধ্যে রেখেছেন, অথচ সব আয়োজন প্রস্তুত করা হয়েছে, কিন্তু কোরআন শিখার আয়োজনের কোনো মাস্টার প্ল্যান নেই। কোরআন শিখার কোনো আয়োজন আমরা করিও না, করাইও না। মনে করি বাস এটা একটা ধর্মীয় কিতাব, বাস এতটুকুই, এটার সাথে আমার সম্পর্ক ওই যে মরার পরে বাস এক খতম কোরআন পড়িয়ে দিবে, বাস শেষ। ছেলেরা মনে করবে কোরআন তো খতম দিয়ে দিয়েছি, বাস। এইভাবে কোরআনের সাথে হাসি তামাশা, আর এইভাবে কোরআনের সাথে এইভাবে কোরআনের সাথে এটাকে কিভাবে কন্ডেম করা যায়, যে কোরআনের সাথে এই দুর্ব্যবহার, কোরআনের সাথে এই অসৎ ব্যবহার আমরা মুসলিম হয়ে কোরআনের সাথে এইভাবে করতেছি। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ইন্না, এরপরে আয়াত, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না, নিশ্চয়ই, জাহান্নামা, জাহান্নামকে,
কানাত মিরসাদা। মিরসাদান শব্দের একাধিক অর্থ হয়, তার মানে জাহান্নাম ওত পেতে বসে আছে। ওত পাতার জায়গাকে এইভাবে বলা হয় মিরসাদান, মানে ঘাঁটি। আত্মগোপন করে শত্রুর মোকাবেলা যেভাবে করা হয়, যে শত্রু অতিক্রম করলেই একেবারে ধরাশায়ী করা হবে, হামলা করা হবে, ঠিক জাহান্নামের দারোগারাও জাহান্নামীদের অপেক্ষায় বসে আছে। মৃত্যু হবে তোমার, আর অমনে তোমাকে খপ করে ধরবে। জাহান্নাম যেভাবে ওত পেতে বসে আছে, অনুরূপভাবে জাহান্নামের ফেরেশতারাও আল্লাহর আদেশে এদের জন্য ওত পেতে অপেক্ষা করতেছে। কানাত মিরসাদান ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রবের কাছে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, আমাদেরকে এই জাহান্নাম থেকে, এই জাহান্নামের এই ভয়াবহতা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। যেই জাহান্নাম ওত পেতে বসে আছে, অপেক্ষায় আছে জাহান্নামীদের জন্য। লিত্তাগিনা মাআবা। তগা মানে কি? সীমালঙ্ঘন করা। মাআবান মানে ঠিকানা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। এছাড়া আর কোনো ঠিকানা নেই বন্ধু। সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। মাআব শব্দের মাআবান মানে তাদের আশ্রয়স্থল বলেন অথবা ঠিকানা বলেন, যাই হোক না কেন, তাদের প্রত্যাবর্তনের স্থল এছাড়া আর কিছুই নেই। যারা সীমালঙ্ঘনকারী ওদের ঠিকানা ওখানেই। জালিমদের প্রত্যাবর্তনের স্থল সেখানে ব্যতীত আর কোথাও হবে না। এরপরে লাবিসিনা ফিহা আহকাবা। লাবিসিনা মানে অবস্থান করবে এরা। লাবিসিনা অবস্থান করবে, ফিহা ওই জাহান্নামের মধ্যে, আহকাবান যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী। শতাব্দীর পর শতাব্দী। এখানে হাকাবা বহুবচন আহকাবান, এখানে যুগকে বলা হয়। 12 মাসে হয় হাকাব, আবার 80 বছরে হয় 1 বছর। 80 বছরে মানে হকব হলো 80 বছর 1 বছর। 30 দিনে 1 মাস হয় এবং প্রতিটি দিন 1000 বছরের। কেউ কোনো সাহাবী এভাবে করে, কোনো তাবিঈ থেকে এভাবে বলা হয়েছে। কেউ বলেছেন যে 70 বছরে 1 হকব, আবার কেউ বলেছেন 1 হয় 40 বছরে। এরকমের বছরগুলোতে প্রতিটি দিন হবে 1000 বছরের। পরকালের একদিন হবে 1000 বছরের। দুনিয়ার 1000 বছর মোটামুটি আখেরাতের দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। এটি অন্যান্য বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। তবে এখানে আহকাব আর একাধিক অর্থ করা হয়েছে। তাহলে হাকাবান বা হুকবান এর বহুবচন আহকাবান। তাহলে কি করা হবে? মোটামুটি বলা যেতে পারে যে এই মাসগুলো, মানে যেই বছরগুলো 12 মাসের বছরগুলোর দিনের সংখ্যা, মানে দিনের বছরগুলো যদি 12 মাসের হিসেব করা হয়, তাহলে দিনের সংখ্যা যদি 360, তাহলে প্রতিটি দিন দুনিয়ার গণনা হিসেবে যদি হয় 1 বছরের, 1000 বছরের, দুনিয়ার 1000 বছর হয় যদি একদিনে। তাহলে এইভাবে করে যদি 12 মাসের 360 যদি দেওয়া হয়, আর প্রতিটি দিন যদি হয় দুনিয়ার 1000 বছরের সমান, এভাবে করে কেউ বলেছেন যে আসলে এখানে শতাব্দীর পর শতাব্দী মানে হলো যে এই এক যুগের পরে আর এক যুগ, মানে যুগ আর শেষ হবে না। যে জাহান্নামীরা জাহান্নামে 1 হকবের পরে আর 1 হকব। কেউ হকব বলতে 80 বছর বুঝিয়েছেন। যদি 80 বছর ধরেন, যদি কথার কথা কাউকে যদি 1 হকব, যদিও এখানে হকুবান মানে আহকাবান ব্যবহার করা হয়েছে, যদি কথার কথা কোনো ব্যক্তির জন্য শাস্তি ধরা হয় যে তোমাকে 1 হকব জাহান্নামে থাকতে হবে, তাহলে 1 হকব হলো 70,000 বৎসর।
এক হকবকে যদি বলা হয় 70,000 বৎসর, আচ্ছা 70,000 বৎসরের যে প্রতিটি দিন আছে সেই প্রতিটি দিন হলো দুনিয়ার 1,000 বছরের সমান হলো আখেরাতের একদিন। এবার ওইভাবে একদিন করে 70,000 বৎসর যেই পরিমাণ, সেটাকে যদি হয় এক হকব, তার মানে কোনো ব্যক্তির জন্য যদি ফায়সালা হয় যে তোমাকে জাহান্নামে থাকতে হবে একমাত্র হকব, হ্যাঁ এক হকব, বেশি না, মাত্র এক হকব পরে তুমি এখান থেকে মুক্তি পাবে, তাহলে সেটার ক্যালকুলেটটা কিভাবে হবে? সেটার ক্যালকুলেটটা হবে যে এক হকব মানেই হলো 70,000 বৎসর। এবার ওই যে 70,000 বৎসর হবে তার মানেই হলো যে সেখানের একদিন দুনিয়ার 1,000 বৎসরের সমান। এবার দুনিয়ায় থেকেছো কয়দিন, আরাম করেছো কয়দিন, মজা মাস্তি করেছো কয়দিন? কোথাও কোথাও তো ফুলুদান শব্দ ব্যবহার করা হয়েছে, যে এক যুগের পরে আর এক যুগ আসতে থাকবে এবং কোনো যুগ আর শেষ হবে না। এটাকে বলা হয় আবাদুল আবাদ, যেই জীবনের শুরু আছে যেই জীবনের শেষ নাই। জাহান্নামীদের কোথাও কোথাও খুলুদ মানে চিরন্তন ব্যবহার করা হয়েছে, আবার কোথাও কোথাও আবাদান চিরকাল শব্দ বলিয়ে দেওয়া হয়েছে। তার মানে কোথাও বলা হয়েছে জাহান্নাম থেকে কোনো দিন তারা বের হতে পারবে না, বের হতে চাইবে কিন্তু বের হতে পারবে না, তাদের জন্য আবারও রয়েছে সেখানে আযাব। তার মানে হকব বহুবচন, হ্যাঁ যুগ যুগ ধরে চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে, এই শাস্তি তাদের হতে থাকবে। এরপরে লাবিথিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, লা ইয়াযুকুনা সেখানে তারা আস্বাদন করবে না ওই জাহান্নামের মধ্যে বারদান কোন রকমের ঠান্ডা পানীয়, ওয়ালা শারাবান কোনো পানীয়, শীতলতা আস্বাদন করবে না, শীতল পানি যা পান করে নাও দুনিয়াতে, হ্যাঁ কোনো ঠান্ডা বস্তুর স্বাদ তারা পাবে না, কোথাও সেরা পাবে না। সেখানে শুধু গরমের তাপ, হ্যাঁ গরমের তাপ লাঘবকারী কোনো ঠান্ডা পানীয় সেখানে পাওয়া যাবে না। তবে কিছু পাওয়া যাবে, কি? ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, ইল্লা পাওয়া যাবে, শুধুমাত্র পাওয়া যাবে হামিমান গরম পানি, উত্তপ্ত পানি। ওই গরম পানির পেয়ালা মুখের সামনে ধরার সাথে সাথে পুরো চেহারার গোশত ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে, এই রকমের গরম পানি। এখানে দুনিয়ার কোনো গরম পানি না যে ফু দিয়ে একটু পান করবে, না, এই পরিমাণ উত্তপ্ত গরম পানি। এরপরে অগাসা মানে এই ফুটন্ত পানির সাথে পুজ, গাসাকান মানে পুজ, রক্ত, পুজ মেশানো রক্ত। চোখ এবং গায়ের চামড়া থেকে বিভিন্ন রকমের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যে সমস্ত রস বের হয়, প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ফুটন্ত পানি, পুজ, ফুটন্ত পানি, এই জাতীয় গরম পুজ, হ্যাঁ দুনিয়াতে কত খেয়ে নিবে, এবার ওখানে এগুলো খেতে হবে বাধ্য। জাযাআন উইফাকা, জাযা মানে প্রতিদান, প্রতিফল, জাযা মানে প্রতিফল এবং প্রতিদান, ও উইফাকান উপযুক্ত প্রতিফল এবং প্রতিদান। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ন্যায় এবং ইনসাফের দৃষ্টিতে তাদের বাতিল বিশ্বাস এবং এই কুকর্মের কারণে যা কিছু করা হচ্ছে এটা তাদের প্রতিফল, তাদের কুকর্মের প্রতিফল এবং প্রতিদান। কারণ পার্থিব জীবনে এরা পরকালকে ভুলে গিয়েছিল। কেন এবং কি দোষ সেটা 27 নম্বর আয়াতে বলা হয়েছে। কোন মুসলিম যদি, মুসলিম নাম আমার শরীফুল ইসলাম হতে পারে, বাবার নাম এভাবে হতে পারে, কিন্তু যদি পরকালকে যে ভুলে যাবে তার জন্য ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ এরা পরকালের
হিসাব নিকাশ যে দিতে হবে সে আশা তারা করতো না। তাহলে কারণ পাওয়া গেল, কাদেরকে জাহান্নামের পুজ, মল, মূত্র এগুলো খাওয়ানো হবে। এগুলো কাদেরকে খাওয়ানো হবে? আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। ফুটন্ত পানি, পুজ মিশানো রক্ত এবং মানুষের শরীর থেকে যে সমস্ত নোংরা দুর্গন্ধ যেগুলো বের হয় সেগুলো খাওয়ানো হবে কাদেরকে? এদের দোষ হলো এই, ইন্নাহুম কানু, এরা এরকমের ছিল নাকি? লা ইয়ারজুনা হিসাবা, দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে আল্লাহর হিসাব নেয়ার ভয় তারা করত না। পুনরুত্থান দিবস সম্পর্কে এইভাবে ভাষা জ্ঞান রেখে মিয়া লাভ কি তোমার, যদি পরকালের শাস্তি তোমাকে দুনিয়ার জীবনে অন্যায় থেকে ফিরাতে না পারে? ওই রকমের বিশ্বাসে রবের কোনো কাজ নেই। ওই রকমের বিশ্বাস আবু তালেবের ছিল। আবু তালেব সত্য বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানত, কিন্তু প্র্যাকটিসিং করেনি। লাভ নেই। আবু তালেবের মতন এমন বয়োবৃদ্ধ, এমন সম্মানী ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে এই বাল্যকাল থেকে কোলে পিঠে করে নিজের সন্তানকে নিজে না খাইয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাইয়েছেন। মাথার উপরে ছাদের মতো ছিলেন, ছায়ার মতো লেগেছিলেন যেই বয়োবৃদ্ধ আবু তালেব থাকতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ কোনো রকমের কটু বাক্য বলতে পারেনি। মক্কার মুশরিকরা বলতো যে আবু তালেব তুমি মাঝখান থেকে সরে যাও, বলতো খবরদার মুহাম্মদের সাথে কখনো রকমের দুষ্ট আচরণ করতে পারবে না। ঢালের মতো ছিল, এবং জানতো সত্য নবী, জানতো পরকাল বিশ্বাস করত, কিন্তু আবু তালেব ফেরত আসেনি। অতএব পরকাল সম্পর্কে বিশ্বাস রেখে তোমার কি লাভ? তুমি যদি সুদকেই মনে করো যে না, সুদ ছাড়া আমার হবে না, ঘুষ ছাড়া আমার হবে না, দুনিয়ার জীবন আমার চাই আর চাই, দিনার আর দিরহাম, ডলার আর পাউন্ড আমাকে চাই আর চাই, যেই কোনো মূল্যেই আমাকে থাকতেই হবে, বিলাসিতা জীবন না হলে মানুষের সামনে কিভাবে চলা যায়? এটা দুনিয়া, এখানে কম্পিটিশন করতেই হবে, এখানে মাথা উঁচু করে দাঁড়াতেই হবে। পরকালকে নষ্ট করে হিসাব নিকাশকে ভুলে গিয়ে এই দুনিয়ার কম্পিটিশন যারা করেছো, ইন্নাহুম, হে অবাধ্যরা, স্থায়ী শাস্তি আস্বাদন করো, কারণ তোমাদের শাস্তি, তোমাদের পরকালের এই শাস্তি সম্পর্কে, হিসাব কিতাব সম্পর্কে ছিলে উদাসীন, গাফেল। লা ইয়ারজুনা হিসাবা, এই তোমাদের কৃতকর্মের যে হিসাব নিকাশ হবে এ বিষয়ে ছিল গাফেল, আশা করতে না। রবের কাছে প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন দুনিয়ার জীবনে ওইভাবে প্রতিটি পদক্ষেপ যেন ওইভাবে দেওয়ার তৌফিক দান করেন যে আখেরাতের এই হিসাব নিকাশ, আখেরাতের দৃশ্য আমার চোখের সামনে স্পষ্ট উদীয়মান। রবের কাছে সেই তৌফিক কামনা করি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, হাযা মিনাল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।